আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 999 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 20 এবং নিজে করি 21.1-এর এই সমস্যাগুলি সমাধান করে দেব। অর্থাৎ তোমাদের বইয়ের 239 ও 242 পাতার সমস্যাগুলো দেখো আমি সমাধান করে দেব। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি। এখানে দেখো যেটা দিয়েছে বৃত্ত, এটা চতুর্ভুজ নয়। এটা দেখো 4টি বাহু, এটা চতুর্ভুজ। আমি একটা রাইট করে দিচ্ছি, অর্থাৎ এটা তোমার আলাদা একটা চলে আসবে। এটাও দেখো 4টে বাহু আছে, এটাও একটা চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, কারণ প্রত্যেকটার 4টি করে বাহু আছে। একমাত্র এটা বৃত্ত, এটা চতুর্ভুজ নয়, এটা বাদ হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো 2-এর দাগের যে প্রশ্নগুলি বলছে ফাঁকা ঘর পূরণ করি, অর্থাৎ এখানে দেখো বক্স করে রেখেছে, এই বক্সে তোমাকে উত্তরটি লিখতে হবে। প্রথমের প্রশ্ন কি বলছে দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য অসমান না সমান, এই ঘরে তুমি লিখবে সমান। ওকে, 2-এরটা বলছে দেখো ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা ড্যাশ হবে। এটা দেখো এই বক্সে লিখবে সামন্তরিক হবে। কি হবে? সামন্তরিক। ওকে, তাহলে এটা হবে সামান্তরিক বা সামান্তরিক। ক্লিয়ার? এরপরে দেখো 3 নম্বরটা কি বলছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল না অসমান্তরাল। এটাও দেখো তোমার এখানে উত্তর লিখবে সমান্তরাল। ওকে, 4-এর বলছে দেখো সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে আয়তক্ষেত্র না সেটি রম্বস। সেটা দেখো আয়তক্ষেত্র হবে, এই ঘরে তুমি লিখে দেবে আয়তক্ষেত্র। ওকে, 5-এর বলছে দেখো চতুর্ভুজের কটি কর্ণ। চতুর্ভুজের 2টি কর্ণ। কটি? 2টি। ধরো মনে করো এটা চতুর্ভুজ, তা এই চতুর্ভুজকে আমি যদি এইভাবে দেখো কোণ করলাম, তাহলে একটি রেখা, আরেকটির এরকম কর্ণ হলো দেখো এই একটা, তাহলে একটি 2টি, এই 2টি কর্ণ। ক্লিয়ার? 6টা বলছে দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। দেখো রম্বস, এই চিহ্নটা দেখতে পাচ্ছ রম্বস, এই যে কর্ণ দুটি যদি এইভাবে আমি যোগ করি, দেখো এটা সমকোণ হলো, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, সেই কারণে এটা কি আসবে? সমকোণ লিখবে, সমকোণ। ক্লিয়ার? তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? এরপরে দেখো 7টা বলছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর অসমান না সমান। আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এটা আয়তক্ষেত্র, তাহলে এদিকের বাহু এদিকের বাহু এক, অর্থাৎ দৈর্ঘ্য দুটো এক, প্রস্থ দুটি এক, অর্থাৎ পরস্পর সমান। এই সমানটা তোমার উত্তর হয়ে যাবে। এগুলি দেখো বিপরীত বাহু, এর উল্টো দিকে এটা আর এর উল্টো দিকে এটা, তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। 8-এর বলছে দেখো রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামান্তরিক। দেখো এটা রম্বস দেখতে পাচ্ছ, রম্বসটা একটা বাঁকা, সেই বেঁকে আছে যেহেতু এটা হয়ে যাবে সামান্তরিক। কেন হলো? কারণ দেখো বর্গক্ষেত্রের 4টি কোণই হয় 90 ডিগ্রি, কিন্তু এখানে যে রম্বসটা দেখতে পাচ্ছ এই কোণটা যদি পুরোটা দেখা যায়, এটা কিন্তু 90 ডিগ্রির বেশি, তাহলে এক্ষেত্রে এটা বর্গক্ষেত্র হবে না। বর্গক্ষেত্রের আবার দেখো বলছে 4টে বাহু সমান, এখানে দেখো রম্বসেরও 4টি বাহু সমান, তাহলে কি আমি রম্বস বলবো? বাহু হিসাবে দেখতে গেলে তো মনে হচ্ছে রম্বসটা বর্গক্ষেত্র, কিন্তু কোণ দেখলে দেখতে হবে এটা কখনোই বর্গক্ষেত্র নয়, এটা সামান্তরিক। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, রম্বসে দেখো এই কোণটা 90 ডিগ্রি বেশি, আবার এই কোণটা দেখো 90 ডিগ্রির কম। ওকে, সেই কারণে এটা লিখবে সামান্তরিক। এবারে দেখো 9টা বলছে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে। সামান্তরিক তুমি দেখতে পাচ্ছ কিভাবে সামান্তরিক, দেখো ঠিক এই রকম দেখতে সামান্তরিক। ওকে, তাহলে এই সামান্তরিকের যখন এইরকম কর্ণ দুটি কী করছে, দেখো এখানে কর্ণ দুটি কর্ণকে পরস্পর যুক্ত করে দুটো করে ভাগ করে দিচ্ছে। দেখো 1 ভাগ 2 ভাগ, এটাও দেখো 1 ভাগ 2 ভাগ, অর্থাৎ 2 ভাগে ভাগ করে দিচ্ছে। সেই কারণে এটা কী হবে? সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? এরপরে দেখো 3-এর 1-এরটা কী বলছে, কাগজ কেটে হাতে কলমে যাচাই করি। 1-এটা বলছে দেখো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা ঠিক না ভুল? দেখো এটা বর্গক্ষেত্র, দেখো পুরো এদিকের বাহু যাও এদিকের বাহু যাও, একটা কাগজ কাটা হয়েছে, এই দুটো কর্ণ দেখো যোগ করো, এইভাবে যদি আমি মুড়ি, এই দিকেও দেখো কর্ণটাকে দিয়ে এইভাবে মুড়বে। ওকে,
তা মুড়লে কি হচ্ছে দেখো এইভাবে একটা কর্ণ যাচ্ছে। ওকে, তাহলে এটাকে যদি দেখো আমি যদি একটা পেন্সিল দিয়ে এইভাবে একটা দাগ কাটি, তাহলে আমার কর্ণটা হচ্ছে। ওকে, তাহলে একটা দাগ চলে গেল। এবারে দেখো যদি এই কর্ণ দুটো আবার মুড়ি, দেখো এই যে আমার দুটো মোড়া হলো, অর্থাৎ দেখতে পাচ্ছ এইখানে একটা রেখা যাচ্ছে, এইখানে একটা রেখা যাচ্ছে। তাহলে এটা দেখতে পাচ্ছ পুরোটাই কি করছে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ দেখো এক তো এই রেখাগুলো দুটি ভাগে ভাগ করে দিচ্ছে, এবং দেখো প্রত্যেকটি কোণ দেখো 90 ডিগ্রি করে হচ্ছে। ওকে, তাহলে এক তো সমকোণ, আবার দু ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা যাচাই করে দেখলাম, ঠিক কথা। ওকে, তাহলে এটা সূত্র। এখানে সত্য মিথ্যা কিন্তু চাই না, তুমি লিখবে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, দুইয়েরটা বলছে দেখো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে কিন্তু দেখো এ কথা বলে না যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু সেটা সমকোণ করবে না। দেখো এটাও কথাটাও ঠিক। দেখো দেখো এটা একটা আয়তক্ষেত্র, এদিকে দেখতে পাচ্ছি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও দেখো দৈর্ঘ্য, আর এদিকেটা প্রস্থ। এবারে কোণ এই কোণ মুড়ো। দেখো এখানে এই যে আয়তক্ষেত্রটা আমি মুড়লাম, দেখেছো? এইভাবে যদি একটা আয়তকার কাগজকে আমরা মোড়া হয়, তাহলে কি দেখতে পেলে? দেখো এইখানে একটা যে রেখাটা যাচ্ছে, এইটাই হচ্ছে কর্ণ। ওকে, তাহলে এই কর্ণটা দেখো দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ দেখো দু ভাগে ভাগ করে দিচ্ছে। দেখতে পেলে? তাহলে এই যে দু ভাগে ভাগ করলো, দেখো এইটা আর এইটা পুরো মাঝখান দিয়ে গেল, আর এই রেখা কর্ণটা যেটা দেখতে পাচ্ছি এটাও দেখো পুরো মাঝখান দিয়ে গেল। তাহলে দু ভাগে তো ভাগ করছে, কিন্তু দেখো এখানে কিন্তু সমকোণ করছে না। এই কোণটা আর এই কোণটা দেখো অনেকটা এইটা বড় আর এটা ছোট। তাহলে এখানে দেখো কোনোটাই 90 ডিগ্রি এইভাবে করছে না, সেই কারণে এটা সমদ্বিখণ্ডিত করছে কিন্তু সমকোণ নয়। তাহলে এই তত্ত্বটাও সঠিক। ওকে, চলো এবার 242 পাতার কি সমস্যাগুলো দিয়েছে, চলো সেগুলো সমাধান করছি। দেখো এই যে নিজে করি 21.9 অঙ্কগুলি দেখো। একেরটা বলছে আমি একটি চতুর্ভুজ REST আঁকি, যার RE সমান 6 সেমি, ES সমান 4.5 সেমি, ST সমান 5 সেমি, TR সমান 5.5 সেমি ও ET সমান 7.5 সেমি। এই অঙ্কটা দেখো এদের মতো একটা চতুর্ভুজ করতে বলছে। তো এই চতুর্ভুজ আমি আঁকবো, তো এই আঁকাটা কিভাবে করবে, আর ছোট্ট একটা আঁকার আগে জেনারেল নলেজটা বুঝে নেবে কিভাবে সহজে করতে হয়। তো দেখো একেরটা তোমাকে কি বলছে, দেখো সহজে বুঝে নাও। REST ধরো লিখলাম REST, এক ধার থেকে করবে, আমি এখান থেকে এইভাবে করে দেখালাম। ঠিক আছে, তাহলে REST ভুল করে যেন এইভাবে লিখবে না যে REST যেখানে সেখানে বসালে হবে না, এইভাবে দেখাতে পারো বা এইভাবেও দেখাতে পারো। REST এক ধারে যাবে। ওকে, এদিক দিয়ে গেলেও যেতে পারো বা এদিক দিয়েও যেতে পারো, সঠিকভাবে দেখাবে। তাহলে REST এই আমাকে চতুর্ভুজ আঁকতে বলছে। তাহলে এই চতুর্ভুজটা ধরো এইরকমই আমি মনে করো হবে। তোমাকে দেখো RE এইটার মান 6 সেমি বলে দিয়েছে, ES এর মান দেখো 4.5 বলে দিয়েছে, ST দেখো 5 সেমি বলে দিয়েছে। ওকে, আর দেখো TR এটা দেখো 5.5 বলে দিয়েছে। আরেকটি বলেছে দেখো ET এই মাপটা বলে দিয়েছে তোমার 7.5। তাহলে এইটা তোমার কর্ণ। ক্লিয়ার? তো এই আঁকাটা তুমি তাহলে কিভাবে করবে? প্রথমে দেখো RE এই মাপটা 6 সেমি আগে এঁকে নিচ্ছ। ওকে, তারপর দেখো ET এর মাপটা 7.5 মাপ নিয়ে এখান থেকে কাটা কম্পাস নিয়ে এইভাবে টানবে। প্রথমেই তো তুমি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা রেখা তুমি এইভাবে মাপ করে করে টেনে নিচ্ছ। নেওয়ার পরে মাপ নেওয়ার পরে একটা টেনে নিচ্ছ। এটা দেখো R, এটা E আর এটা T। তাহলে ET এর মাপ নিয়ে তুমি চাপ করলে। এবার দেখো R আর T, এই যে RT 5.5 এর মাপ নিয়ে এখানে একটা চাপ করে দিলে। ক্লিয়ার? তাহলে এইগুলো যদি এইভাবে তুমি জুড়ে দাও, তাহলে কর্ণটা হয়ে গেল, এইটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ RE এটা নিশ্চয়ই S বিন্দু আসতে চাই এদিকে। তাহলে E আর S এর মাপ নিয়ে এখানে বসে একটা চাপ আঁকবে, আর TS এরও একটা মাপ নিয়ে এখানে চাপটা এঁকে দেবে। তাহলে এইটা যদি এইভাবে জুড়ে দাও, তোমার বর্গক্ষেত্র হয়ে যাবে। ওকে, তো এইভাবে করবে। তো প্রথমে দেখো তুমি কি করবে, প্রথমে এই 5টি রেখা আগে নিয়ে নাও। ওকে, তো প্রথমে দেখো RE বলেছে 6 সেমি। দেখো আমি 1-এর মাথা থেকে 7-এর মাথা পর্যন্ত নিচ্ছি, আমার 6 সেমি হয়ে যাবে। ওকে, দুদিকে দুটো ভালো করে বিন্দু বসানোর পরে রেখা দুটো টেনে দিলে এখানে লিখে দেবে এটা 6 সেমি।
আর এর মান বলেছে দেখো আর ই, এটা নাম। ওকে, এবারে দেখো বলেছে ইএস 4.5, আবার লিখে নাও ইএস। ইএস কত? 4.5, 1 2 3 4.5। ওকে, এইখানে বিন্দুগুলো দুটো নিয়ে নিলাম, নিয়ে রেখাটা টেনে দিলাম, নাম দিয়ে দাও কি? ইএস। কত মান? 4.5 সেমি। এরপরে বলেছে দেখো এসটি 5 সেমি, এসটিটাও নিয়ে নাও। দেখো 1-এর মাথা থেকে 6-এর মাথা পর্যন্ত নিলে আমার এটা 5 সেমি হয়ে যাবে। আর যখন তুমি 0 থেকে নেবে 5-এর মাথা পর্যন্তই নেবে, তাহলে এটা কি হয়ে গেল? এস টি মান বলছে দেখো 5 সেমি। ওকে, আরেকটি কি বলেছে? টিএস। তো টিএস এর মান বলেছে 5.5 নিয়ে নাও। তাহলে 1-এর মাথা থেকে 6.5 পর্যন্ত গেলে আমার 5.5 হয়ে যাচ্ছে। এটা এইভাবে জুড়ে দিলাম। এটার নাম হচ্ছে দেখো টিএস, মান বলেছে 5.5 সেমি। আরেকটি দিয়েছে যেটা কর্ণ ইটি 7.5, এটা নিয়ে নাও। 1-এর মাথা থেকে দেখো 8-এর মাথা গেলে তোমার হচ্ছে 7, আর এই 0.5। ওকে, তাহলে এই আমি বিন্দু দুটো পেয়ে গেলাম। তাহলে দুটো বিন্দু এইভাবে যোগ করে দাও। দেওয়ার পরে এটা কি হয়ে গেল? ই টি 7.5 সেমি। ওকে, এবার স্টুডেন্ট এই চিত্রটা কীভাবে আঁকবে? তাহলে প্রথমে দেখো আর ই এর মাপটা তুমি নিয়ে নাও। তাহলে এখান থেকে আমি আর ই 6 সেমি টেনে নিচ্ছি। তাহলে এখান থেকে আর এখানে পর্যন্ত আমার 6 সেমি পেয়ে গেলাম। তো এটা জুড়ে দিলাম, নাম দিয়ে দাও এটা কি? আর ই। ওকে, এবারে দেখো কাটা কম্পাস নিয়ে তুমি এই ইটি এর মাপটা নিয়ে নাও। ইটি কোথায় আছে দেখো? 7.5। দেখো ইটি মাপ নিলাম, তো এইখানে ইএ বসাতে হবে, কারণ টি এর মাপ নিচ্ছি। তো ইএ বসিয়ে আমার টি এখানে চাপ করে দিতে হবে। এখানে দেখো এবার আর এর থেকে টি। ওকে, তাহলে আর টি এই মাপটা নিয়ে নাও। কোথায় আর টি আছে? দেখো আর টি এখানে দেখো স্টুডেন্ট, টি আর এইটার মান হচ্ছে 5.5 সেমি। ওই টি এর মানটা এবারে মাপটা নিয়ে নাও, টি আর। ওকে, টি আর এর মাপ নিলাম, অর্থাৎ এখানে আর এ বসিয়ে টি কেটে নাও। কোথায় হলো? ঠিক এইখানটায়। অর্থাৎ তোমার আবার নিতে হচ্ছে দেখো। তাহলে পেলে কোন বিন্দুটা? তো এই বিন্দু দুটো এবারে যোগ করে দাও। ওকে, তাহলে এইটা কি নাম হলো? এটা দেখো টি। এই টি আর ইটা এটাও যোগ করে দাও। ব্যাস, এবারে দেখো এখানে দেখো আর ই, এইখানে একটা এস বিন্দু আসতে চলেছে এর মতো। তাহলে ইএস এর মাপটা এবারে তুমি নাও। ইএস কোথায় আছে দেখো? এখানে ইএস। তো ইএস এর মাপটা নাও, নিলাম। তো ইএ বসিয়ে ইএস কেটে দাও। ওকে, এরপরে দেখো টিএস এর মাপটা নাও, টিএস। তো এই টিএস এর মাপটা নিলাম। ওকে, এবার এই টিএ বসিয়ে টিএস কেটে দাও। ওকে, তাহলে এখানে দেখো তুমি বিন্দু পেয়ে গেলে, এইটা হচ্ছে এস। তাহলে এই বিন্দুগুলো জুড়ে দিলেই তোমার বর্গক্ষেত্র হয়ে যাবে। ওকে, ব্যাস। এবারে দেখো প্রত্যেকটা, এটা কত আছে? 6 সেমি, এটা লিখে দাও। ইএস এইটা হচ্ছে দেখো 4.5 সেমি, এটাও লিখে দাও। টিএস এইটা দেখো তোমার মান বলেছে 5 সেমি, 5 সিএম লিখে দাও। আর দেখো আর টি এটা হচ্ছে 5.5 সিএম, এটাও লিখে দাও। আর টিই এটা দেখো বলেছে 7.5 সিএম, সব লিখে দিলে এর ফলে তোমার কি হবে? একটা দাড়ি যদি কম বেশি হয় তাহলেও স্যার তোমার রাইট দিয়ে দেবে। ওকে, তাহলে এই একেরটা খুবই সোজা। দুইটা কি বলছে দেখো, আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 8 সেমি। দেখো সামান্তরিক কীরকম দেখতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সামান্তরিক দেখো ঠিক এই রকম দেখতে। এই সামান্তরিকে তুমি নিশ্চয়ই জানো বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এইটা যত এটাও তত, আর এটা যত এটাও তত। অর্থাৎ এটা যদি 5 হয় এটাও 5, এটা 8 হলে এটাও 8। অর্থাৎ সেই কারণে এখানে সংকেতে তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে। এরপরে বলছে দেখো এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। কর্ণটা অর্থাৎ যেটা সবচেয়ে বড়, এটাও একটা কর্ণ নিতে পারো। এই যে কর্ণটা এটা বলেছে তোমার 10 সেমি। ওকে, তাহলে এই সামান্তরিকটা তুমি কিভাবে আঁকবে? দেখো প্রথমে তোমার 5 সেমি, 8 সেমি ও 10 সেমি তিনটি রেখা টেনে নিতে হবে। ক্লিয়ার? তো দেখো এখানে দেখো তিনটি রেখা আগে টেনে নিই।
কি 5 সেমি, 8 সেমি এবং 10 সেমি। দেখো 5 সেমি, একের মাথা থেকে 6-এর মাথায় নিলাম, এটা হয়ে গেল আমার 5 সেমি। ওকে, তারপরে বলেছে দেখো 8 সেমি, এটা হলো আমার দেখো 8 সেমি। আর একটি বলেছে দেখো 10 সেমি। ওকে, তো এইখান থেকে এটা টেনে দিলাম, তাহলে এটা হয়ে গেল 10 সেমি। তিনটি আমি রেখা টেনে দিলাম। এবারে দেখো একটা ছোট করে বোঝাই তোমাকে। প্রথমে এই সামন্তরিকের নিচেরটাকে দৈর্ঘ্য বলে, অর্থাৎ নিচে এটা 8 সেমি তুমি নিয়ে নেবে। ওকে, এরপরে দেখো এই কর্ণটা, দেখো কর্ণ বলেছে 10 সেমি, তাহলে 10 সেমির মাপ নিয়ে এইখানে একটা চাপ আঁকবে। আর এইটা দেখো একটা প্রস্থ আসতে চাই, তাহলে এইটা দেখো 5 সেমির মাপ নিয়ে এইখানটায় বসিয়ে এরকম একটা চাপ এঁকে দিলে। তাহলে এইভাবে যদি আবার নাও, তাহলে এই 5 সেমিটা এদিকে বসেই টেনে দিচ্ছ, আর 8 সেমির মাপটা এদিক থেকে এদিকে টেনে দিচ্ছ, তাহলে ব্যাস তোমার সামন্তরিক কী হলো, হয়ে গেল। তো এইভাবে সামন্তরিক করতে হবে। তো কি করবে, প্রথমে দেখো এই দৈর্ঘ্য 8 সেমিটা তুমি এখানে নিয়ে নাও। দেখো একের মাথা থেকে স্কেল বসালেই আমার এখানে 8 সেমি খুব সহজেই হয়ে গেল। ওকে, এবার স্টুডেন্ট এখানে তোমাকে এই কর্ণটা করতে হবে। তো কর্ণটা এই 10 সেমি মাপ নিয়ে এখানে একটি চাপ আঁকো। দেখো দেখো এই কর্ণের মাপ নিলাম, তো এখান থেকে একটি তুমি চাপ আঁকো। ওকে, এরপরে দেখো তোমার এই যে মাপটা, এটা যদি 8 হয়, ওপরেরটাও 8 হবে, তাহলে এই সাইডটা কী হবে 5, তাহলে এই 5 সেমির মাপটা আবার নিয়ে নাও। ওকে, নিলাম। তো এখান থেকে 5 সেমি কোথায় হয় কেটে দাও। তাহলে এইটা যখন 5 সেমি হলো, এদিকেটাও 5 সেমি হবে, তো এখানেও এই 5 সেমি তুমি কেটে দাও। ওকে, আর এটা নিশ্চয়ই 8 সেমি হবে, এই বিন্দু থেকে 8 সেমি একটা মাপ নিয়ে আবার কেটে দাও। ক্লিয়ার? তো দেখো এখানটায় বসাও। এবারে এখানে কোথায় কাটছে 8 সেমি তুমি পেয়ে গেলে। ওকে, তাহলে তুমি বিন্দু দুটো পেয়ে গেলে। এবারে এই বিন্দুগুলোকে যোগ করে দাও। দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, এটা এটা যোগ করে দাও। ওকে, এবারে এই দুটো বিন্দু যোগ করে দাও। ক্লিয়ার? এই কর্ণটাও তুমি যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে আমার এই দেখো সামন্তরিক আঁকা হয়ে গেল। এখানে দেখো দুইয়ের দাগেরটাই কোনো তোমাকে নাম দিতে দেয়নি, তুমি নিজে থেকে দিয়ে দাও এ বি সি ডি। ওকে, আর কোনটা কত সেমি, এটা হচ্ছে দেখো 8 সেমি, তাহলে ওপরেরটাও এটা 8 সেমি, এটা 5 সেমি, আর এটাও দেখো 5 সিএম বা সেমি। আর এই যে কর্ণটা এটা কত বলেছে 10 সিএম, তাহলে এই লিখে দিলে ব্যাস এই সামন্তরিক তোমার হয়ে গেল। ওকে, নেক্সট তিনেরটা কী বলছে দেখো, আমি একটি খসড়া ছবি করে দেখি LAND চতুর্ভুজটি আঁকা সম্ভব কিনা। অর্থাৎ তোমাকে LAND চতুর্ভুজ আঁকতে বলছে, যেখানে বলছে দেখো LA 4 সেমি, AN 5 সেমি, ND 4 সেমি, DL 6.5 সেমি ও AD 10 সেমি। কি বলেছে দেখো, তোমাকে 5টি রেখা দিয়ে দিয়েছে। কি কি, LA, AN, ND, LD এবং দেখো AD, 5টি রেখা তুমি আগে টেনে নেবে। টেনে নেওয়ার পরে তোমাকে কি বলেছে দেখো LAND এরকম একটা চতুর্ভুজ করতে বলছে। তো এই চতুর্ভুজের বাহুগুলো দেখো বলেছে LA 4 সেমি বলে দিয়েছে, AN 5 সেমি বলেছে, ND দেখো 4 সেমি, DL বলে দিয়েছে 6.5 সেমি। আরেকটি দিয়েছে দেখো AD, এই যে AD এটা তোমাকে দিয়েছে 10 সেমি। তাহলে তুমি কি করবে, ঠিক এই রকমই 5টা রেখা টেনে নেবে। নেওয়ার পরে LA এইটা আঁকবে, আঁকার পরে কি করবে AD এই মাপটা নিয়ে এদিকে একটা চাপ করবে, আর দেখো LD এই মাপটা নিয়ে এখানে চাপ করবে, ব্যাস হয়ে যাবে। অর্থাৎ এটা দেখো পুরো এই একের দাগের মতো করব। ওকে, তো দেখো প্রথমে দেখো 5টি রেখা আগে টেনে নাও। কী কী আছে, LA, চলো আমি LA টেনে নিচ্ছি, কত 4 সেমি। তাহলে একের মাথা থেকে 5-এর মাথা 4 সেমি নিয়ে নিলাম, নাম বলেছে দেখো LA 4 সেমি। ওকে, এরপরে বলেছে দেখো AN 5 সেমি নিয়ে নাও, AN
6-এর মাথায় নিলাম, তাহলে এটা 5 সেমি হয়ে গেল। এটা কি হলো? LAN। ওকে, কি এটা? 5 সেমি। এরপরে বলেছে দেখো ND 4 সেমি, তো এটা হবে দেখো ND, এটাও তোমার 4 সেমি বলেছে, তো এই 4 সেমি এটাও নিয়ে নাও, কি ND 4 সেমি। আবার কি বলেছে দেখো DL 6.5, এটাও তুমি নিয়ে নাও DL 6.5। ওকে, তাহলে এটাও নিয়ে নিলাম DL 6.5 সেমি। আরেকটি বাহু দিয়েছে যেটা AD 10 সেমি, এটাও টেনে নাও। দেখো AD 10 সেমি আমি এটা নিয়ে নিলাম। ওকে, তাহলে এটা হলো AD 10 সেমি। ওকে, তাহলে এবারে দেখো এখানেই হয়ে যাবে। তো প্রথমে তুমি দেখো নিচের দিকে টেনে দিচ্ছি, দেখো এখানে কত বলেছে, আমি এটা LA নেব যেটা আমার 4 সেমি। চলো এখান থেকে আমি দেখো নিচের দিকে 1-এর মাথা থেকে আর এই 5-এর মাথা পর্যন্ত আমি 4 সেমি একটা এই সাইডে রেখা টেনে দিলাম। ওকে, তাহলে এই রেখাটা টেনে দাও, এই বিন্দুটার নাম হচ্ছে L, এটা দেখো A। ওকে, এটা 4 সেমি নিলাম। এবারে দেখো একটা 10 সেমি চাপ নিয়ে A আর Dটা কেটে দাও, মাপটা নাও। 10 সেমি নিলাম। তো দেখো A বিন্দুতে বসিয়ে 10 সেমি কোথায় হয় কেটে দাও, কেটে দিলে এবার দেখো এটা L আর D হতে চলেছে, তাহলে LDটা বলেছে দেখো 6.5, LDটা মাপ নিয়ে নাও। নিলাম, তো নেওয়ার পরে এখান থেকে দেখো 6.5 কোথায় কাটছে তুমি পেয়ে গেলে এই বিন্দুটা। ওকে, তাহলে এই বিন্দুটা তুমি যোগ করে দাও। ওকে, এবার দেখো ADটাকেও যোগ করে দাও। এটা হলো D। ওকে, এবারে দেখো LA, এটা নিশ্চয়ই N আসতে চলেছে এদিকে N, আর এটা D, তাহলে AN মাপ এবং DN মাপ নিয়ে এখানে চাপ করে দাও। ওকে, তাহলে AN মাপটা নাও, দেখো AN মাপ নিলাম। নেওয়ার পরে A থেকে N এই দিকে কেটে দাও, তাহলে AN কেটে দিলাম। এবারে দেখো DN এখান থেকে দেখতে পাচ্ছ, তো এই D আর N এই মাপটা তুমি টানো। বলে এখান থেকে দেখো এইটা কাটছে, দেখো আর কাটছে না। AN দেখো আবার মাপটা নাও, তাহলে AN মাপটা নিয়ে আমি যদি এইখানটায় টোটাল টেনেই যাই তাহলে কি আসবে, দেখো এটা হচ্ছে না। ওকে, তাহলে এটা কি লিখবে, এটা লিখবে যে অতএব সম্ভব নয়, এটা আঁকা সম্ভব নয়। ওকে, 4 অঙ্কটা কি বলছে দেখো, আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। সংকেত দিয়েছে দেখো রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, নিশ্চয়ই তুমি জানো রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কর্ণ বলেছে 5 সেমি। দেখো এটা কিভাবে আঁকবে, রম্বস ঠিক কেমন দেখতে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এইভাবে যোগ করে ঠিক এই রকম দেখতে রম্বস। ওকে, এই রম্বসটা তোমাকে আঁকতে বলেছে, কর্ণ বলেছে 5 সেমি। চলো এইটা আমি নিলাম 5 সেমি। এবারে বাহুগুলো প্রত্যেকটা 3 সেমি করে, তাহলে 3 সেমি একটা বাহু কেটে নিচ্ছ আর 5 সেমি বাহু কেটে নিচ্ছ, তাহলে 5 সেমি এইটা সমান করে টুকলে 3 সেমির মাপ নিয়ে এই দিকটাই বসে এই চাপ করছো, এই চাপ করছো, এদিকটাই বসে এই চাপ করছো, এই চাপ করছো, ব্যাস এই বিন্দুগুলো যদি যোগ করে দাও রম্বস হয়ে যাবে। এই আঁকাটা হচ্ছে খুবই সোজা। তো দেখো প্রথমে কি করবে, প্রথমে দুটি রেখা নিয়ে নাও, কি আছে দেখো 3 সেমি, তাহলে 1-এর মাথা থেকে 4-এর মাথা হলে এটা হচ্ছে তোমার 3 সেমি। ওকে, এরপরে দেখো বলেছে 5 সেমি কর্ণ, তো এখানে আবার একটা 5 সেমি রেখা নিয়ে নাও। তো এখান থেকে এখানে যদি আমি নিই 1-এর মাথা থেকে 6-এর মাথা পর্যন্ত নিলে আমার হচ্ছে এটা 5 সেমি। ওকে, তো এবারে দেখো তোমার কাজ হচ্ছে প্রথমে এদিকে একটা 5 সেমি রেখাটা নিয়ে নাও। আমি 1-এর মাথা থেকে 6-এর মাথা পর্যন্ত এখানে আমি একটা 5 সেমি রেখা নিয়ে নিলাম, তাহলে এটা হলো আমার কর্ণ। ওকে, অর্থাৎ আমি এই রেখাটা তুলে দিলাম। এবারে দেখো এইটার মাপ নাও, 3 সেমির মাপ নাও, নিলাম। 3 সেমির মাপ নিয়ে এই দিকটাই বসিয়ে এখানে কেটে দাও,
এখানে কেটে দাও। ওকে, এবারে দেখো এই দিকটাই বসে এদিকে কাটো, এদিকে কাটো, তাহলে বিন্দু দুটো তুমি পেয়ে গেলে। এবারে দেখো এই রেখাগুলো যোগ করে দাও। ওকে, ওকে, এবারে দেখো এইগুলো যদি এইভাবে যোগ করে দাও তোমার অনায়াসে রম্বস হয়ে গেল। তাহলে রম্বসটা হচ্ছে খুবই সোজা। ওকে, তাহলে এবারে তুমি ABCD নাম দিয়ে দিতেই পারো যে ABCD, এটা হচ্ছে দেখো 5 সেমি আর এটা সব 3 সেমি। ওকে, তাহলে খুবই সোজা। আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।